শুনতে পাইনি, জোরে বলো। স্যার বলতেছিলাম কি যে এই কোশ্চেন গুলোর তো ক্যালকুলেশন দেখানোর দরকার নাই। না, এর আনসার ইন শর্টে ক্যালকুলেশন তোমার ইচ্ছা মতো তুমি রাফ করতে পারো, ঠিক আছে। জি স্যার। এইটা রাফ কই করবো? রাফ তোমার খাতার ব্যাক পেজে করতে পারো, তোমার খাতার যেখানে আনসার ইন শর্ট করবে ওখানে ডান পাশে মার্জিন দিয়ে করতে পারো। আচ্ছা, ওকে। 6 নাম্বার আর 7 নাম্বার কোশ্চেন নিয়ে কারো কোনো ডাউট আছে? 6 আর 7 নাম্বার কোশ্চেন নিয়ে কারো কোনো ডাউট আছে শর্টকাট মেথড নিয়ে? নো স্যার। ওকে। কোশ্চেন নাম্বার 8 বলতেছে, হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য পয়েন্টস -4, 3 and 6 - 7? তো আমরা তো মিড পয়েন্টের ফর্মুলা জানি, ফর্মুলা জানি না? কি ইয়েস স্যার। ফর্মুলা? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, -4 + 6 ডিভাইডেড বাই 2, আর এদিকে 3 - 7 ডিভাইডেড বাই 2। -4 + 6 মানে হলো 2/2, আর -4/2। নর্মাল ফর্মুলা দিয়ে হয়ে যায় এখানে কোনো। তাহলে 1 - 2, দিস উইল বি দা অ্যান্সার, 1 - 2। ক্লিয়ার? ইয়েস ওয়ান স্যার। মাইনাস টু Question number 8, has everybody got the solution? ইয়েস স্যার। Question number 9 এ বলতেছে, what is the slope of the straight line passing through the points -2, 3 and 4 - 5? এটাও সরাসরি ফর্মুলা দিয়ে করা যায়, তাই না? আমরা ফর্মুলা কি জানি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো আমাদের এখানে y2 কি আছে, -5 - 3, আর x2 হলো 4 - -2। তার মানে এখানে কি আসতেছে, -5 -8 আসতেছে, নিচে 4 + 2 হয়ে গেছে 6 আসতেছে। সো এটাকে আমরা রিডিউস করলে -4/3। গট ইট এভরিবডি? কোয়েশ্চেন নাম্বার 9, স্লোপ বের করা নিয়ে তো কারো কোনো ডাউট থাকার কথা না, আছে ডাউট? নো স্যার। কোয়েশ্চেন নাম্বার 10 যে কোয়েশ্চেনটা দিয়েছি, এখানে বলছি যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালেল টু এক্স অ্যাক্সিস এন্ড পাসেস থ্রু 0 - 4। তো এই ধরনের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস হয়েছে অনেক। সেটা হলো যে আমরা এইটা জানি যে এই যে অ্যাক্সিস দুইটা, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আমি যদি বলি এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন কি, এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন আমরা জানি y = 0, আর ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন হলো x = 0, তাই তো? ইয়েস স্যার। এটা তো সবাই জানো। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস এন্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন হলো y = 0, ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন x = 0। ওকে। তো যখন কোন লাইন প্যারালেল টু এক্স অ্যাক্সিস হবে, সেই লাইনের ইকুয়েশনও y = সামথিং হবে। y = সামথিং হবে, কি হবে, এইটা বোঝার জন্য তোমাদেরকে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, যে পাসেস থ্রু দা পয়েন্ট 0 - 4। এখন তুমি যদি চিন্তা করো 0 - 4 পয়েন্টটা কোথায়, অরিজিন থেকে 1 2 3 4 এই নিচে, এইখানে হলো 0 - 4। তার মানে এখানে ওয়াই এর ভ্যালু কত, -4। আমি এই সোজা যদি একটা লাইন টেনে দিই, সেটাই হবে এক্স অ্যাক্সিস এর সেই প্যারালাল লাইন। আমি যদি এখানে ওয়াই এর ভ্যালু বের করি, দেখবো -4, এখানে y = -4, এখানে y = -4, এখানে y = -4। তার মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল কোন লাইনের ইকুয়েশন যদি আমরা বের করতে যাই, তাহলে y কি হবে, লাইনটা আহ যেই অর্ডিনেট দিয়ে যাচ্ছে, যেহেতু -4 দিয়ে যাচ্ছে, সো আমরা বলবো y = -4। সিমিলারলি, যখন এটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালেল হচ্ছে, তখন আমরা দেখবো যে এইটা এক্স অ্যাক্সিস এর কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে। এক্স অ্যাক্সিস এর আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস এর ওরা বলতেছে হলো 30 পয়েন্ট দিয়ে যাচ্ছে, 1 2 3। তাহলে 30 পয়েন্ট তো এইটা, তাহলে এইখানে এসে যদি আমরা একটা প্যারালেল লাইন ড্র করে দিই, এটাই কিন্তু আমাদের সেই ইকুয়েশন হয়ে যাবে, যেখানে
এইখানে নিলেও এক্স এর ভ্যালু 3 হবে, এখানেও এক্স এর ভ্যালু 3 হবে, এখানেও এক্স এর ভ্যালু 3, এখানেও এক্স এর ভ্যালু 3। সো দ্য ইকুয়েশন উইল বি এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল ইকুয়েশন দেখলে, সরি এক্স অ্যাক্সিস এর প্যারালাল ইকুয়েশন দেখলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু যে অর্ডিনেট দিয়ে যায় সেটা বসাই দিব। আর ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল যদি কোনো লাইন হয় তাইলে এক্স ইজ ইকুয়াল টু যেই অ্যাবসিসা দিয়ে যাবে ওই লাইনটা, সেই অ্যাবসিসাটা বসাই দিব। ক্লিয়ার? Yes, sir. এই কোশ্চেন নাম্বার 10 আর 11 নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে কোশ্চেন করো। Clear, sir. যদি ডাউট না থাকে ভেরি গুড। কোশ্চেন নাম্বার 12টা একটু তোমাদের বইয়ে সরাসরি নাই, একটা জায়গায় একটু হিন্টস দেওয়া ছিল, এই জন্য আমি এটা জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের জেনারেল ইকুয়েশন অফ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা সাধারণত বলি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই এমটা হলো স্লোপ, ওই স্ট্রেট লাইনের স্লোপ। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ইজ কি বলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, যেখানে এমটা হলো ওই ইকুয়েশনের ওই লাইনটা স্লোপ, আর সিটা হলো কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে? এখন আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং আকারে দেওয়া আছে নাকি অন্য ফরম্যাটে দেওয়া আছে বলো? কথা বলো না কেন? ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং এই ফরম্যাটে দেওয়া আছে নাকি এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং ফরম্যাটে আমার নিয়ে আসতে হবে? No, Sir, sir. Y is equal to something formatting নিয়ে আসতে হবে স্যার। নিয়ে Yes, আসার sir. জন্য আমি এই ইকুয়েশনটার বোথ সাইডকে 2 Sir, দিয়ে Y ডিভাইড equal করতে পারি। formatting. নিয়ে আসার Yes, জন্য sir. এই Yes, sir. ইকুয়েশনের বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করতেছি। কেন 2 দিয়ে ডিভাইড করতেছি? বিকজ দ্য কোএফিসিয়েন্ট অফ ওয়াই ইজ 2। যেহেতু ওয়াই এর কোএফিসিয়েন্ট 2, তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্ট তো আমার 1 ছাড়া অন্য কিছু হওয়া যাবে না স্ট্যান্ডার্ড ফর্মে, তাই না? তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্ট 1 বানানোর জন্য ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে ওইটা দিয়েই ডিভাইড করতে হবে। তাহলে আমি পুরো ইকুয়েশনের বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর এই ইকুয়েশনের চেহারা এরকম হয়ে যাবে, এরকম 2 2 কেটে গেল, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 হইলো, আর ওইখানে কনস্ট্যান্ট পার্ট 7/2 হইলো। এখন তোমরা আগের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের সাথে এখনকার ইকুয়েশন কম্পেয়ার করে বলো হোয়াট উইল বি দ্য স্লোপ। Sir, 2. 2, কারণ এক্স এর কোএফিসিয়েন্ট স্ট্যান্ডার্ড ফর্মে, ভালো করে দেখো, স্ট্যান্ডার্ড ফর্মে কোএফিসিয়েন্ট অফ এক্স ইকুয়াল দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্ট্যান্ডার্ড ফর্মে যখন আসলো তখন এক্স এর কোএফিসিয়েন্ট 2, সো 2 ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। ইজ এভরিবডি ক্লিয়ার? Yes, sir. সবাই ক্লিয়ার? স্যার আরেকবার একটু এক্সপ্লেন করবেন? স্ট্যান্ডার্ড ফর্মটা খেয়াল করেছো? স্ট্যান্ডার্ড ফর্মে আমরা কি লিখেছি? y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এক্স আর ওয়াই তো ভ্যারিয়েবলস, মানে এক্স এর জি কোএফিসিয়েন্ট যেটা, বুঝছি বুঝছি বুঝছি। বুঝতে পেরেছো? জি স্যার। মানে স্যার এক্স এর আমি কোএফিসিয়েন্টটাই হলো স্লোপ। জি যখন স্যার এটা ফর্মুলা স্ট্যান্ডার্ড অনুযায়ী। ফর্মে আসবে, স্ট্যান্ডার্ড ফর্মে না আসলে কিন্তু, ধরো তোমাকে দিয়ে দিলাম যে 4x ইজ ইকুয়াল টু কি বলে 2y-5, এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে? না স্যার। এখন তাইলে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য কি করব? আমি লিখবো 4x+5 ইজ ইকুয়াল টু 2y। অথবা পরের লাইনে গিয়ে আমি এই y কে আবার 2 দিয়ে ডিভাইড করে, পুরো ইকুয়েশনকে 2 দিয়ে ডিভাইড করে দিব। তখন হবে y ইজ ইকুয়াল টু 4/2x প্লাস 5/2। তার মানে তখন x এর যে কোএফিসিয়েন্ট 4/2, দ্যাট ইজ 2 উইল বি দা স্লোপ। ওকে, এটা নিয়ে যদি আর ডাউট না থাকে তাহলে পরের কোয়েশ্চেন গুলো আরো সহজ, এগুলো তোমরা নিজেরাই জানো। পরের কোয়েশ্চেন গুলাতে যেমন প্রথম কোয়েশ্চেনটা, এগুলো তোমাদের বইয়ে আছে, দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ অলসো এ কি scored, sir. chord, but any chord of a circle is not a Diameter. diameter.
মানে যে কোনো কর্ডকেই আমরা ডায়ামিটার বলতে পারি না। ডায়ামিটার বলতে হলে কি করতে হয় কর্ডকে? স্যার মাঝখান যেতে স্যার। মাঝখান দিয়ে যাবে। ম্যাথমেটিক্যালি বলো, ম্যাথমেটিক্সে মাঝখানটা দিয়ে যাওয়াটারে কি বলে, কি দিয়ে যাওয়া বলে? স্যার সেন্টার ক্রস করে। সেন্টার দিয়ে যাবে, হ্যাঁ। দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ দ্য ড্যাশ কর্ড, স্যার লার্জেস্ট কর্ড। লার্জেস্ট লার্জেস্ট কর্ড। কর্ড। A diameter divides a circle into two সেমি সেমি সার্কেল। সার্কেলস। সেমিসার্কেলস। কেউ কেউ সেমি সেগমেন্ট সার্কেল। লিখেছো, কেউ কেউ সেগমেন্ট লিখেছো। সেগমেন্ট অবশ্যই, কিন্তু যখন ডায়ামিটার দিয়ে সেগমেন্ট গুলো হয়, সেই সেগমেন্টের স্পেশাল নেম আছে। সেই সেগমেন্ট যেহেতু ডায়ামিটার দিয়ে ডিভাইড হলে ইকুয়াল পার্টে ডিভাইড হয়, এই জন্য এই সেগমেন্টের নাম করা হয়েছে বা নাম দেওয়া হয়েছে সেমি সার্কেল। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। একটা ইয়েস নর্মাল স্যার। কর্ড দিয়ে যদি দুইটা ভাগে ভাগ করতো, এক একটা ভাগকে আমরা বলতাম, একটা ভাগকে বলতাম মাইনর segment, একটাকে বলতাম মেজর segment. But when the diameter divides the circle into two part, each part will be called a semicircle. Okay? Is there any question regarding this discussion? কোনো question আছে? নো স্যার। নো স্যার। অনেকে তো মনে হয় ঘুমাইলো ক্লাসে। কে কে ঘুমাইছে? তাহলে আমি হলো কি বলে সলিউশন গুলা গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা আবার বাসায় প্র্যাকটিস করবা। নেক্সট যেতে আরো কিছু জিওমেট্রি যদি কিছু কোশ্চেন দেওয়া যায়, তাহলে হয়তো আমি আরো কিছু কোশ্চেন জিওমেট্রি কোশ্চেন দিব, ঠিক আছে? স্যার স্যার ওয়ার্ড প্রবলেমও তো প্র্যাকটিস করাবে। ওয়ার্ড প্রবলেম স্যার মানে বড়। প্র্যাকটিস কেন করা হবে না? প্র্যাকটিস তো আমরা যেগুলো দিয়েছি সেই সেই কোশ্চেন সব সলভ করতে হবে। ইয়েস স্যার। আমার কথা বুঝতে পারছো? বুঝছি স্যার। আমরা যেগুলা করছি এক্সারসাইজের বইয়ের ভেতরে সবগুলো প্র্যাকটিস করতে হবে। এর বাইরে কোনো কোশ্চেন হবে না, এটা গ্যারান্টেড। এইগুলা যদি তুমি পড়ো, বইয়ের ভিতরে যা যা করানো হয়েছে এগুলো এর বাইরে কোনো, এইটা শর্ট কোশ্চেন করার পর তো অবশ্যই আমরা আবার হলো কি বলে আহ ওই কোঅর্ডিনেট জিওমেট্রিও করব, আবার হলো সার্কেলও করব। আমরা একদিন একটা সিটির প্যাটার্নে একটা দরকার হইলে টেস্টও নিয়ে নিব, ঠিক আছে? স্যার। মানে আমি সিটির প্যাটার্নের চাইতে একটু কঠিন প্যাটার্নে টেস্ট নিতে চাই, তাহলে সিটি আরো সহজ মনে হবে। আর সিটির প্যাটার্নে দিলে স্যার তাহলে ইজি মনে হবে। হ্যাঁ, অনেকে আবার হলো দেখাচ্ছে তোমাদের অনেকদিন কোনো ধরনের টেস্ট সিরিয়াসলি না দেওয়ার কারণে হ্যান্ডরাইটিং এর স্পিড কমে গেছে। এটা কিন্তু তোমাদের বাড়াইতেই হবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হইতে পারে, বুঝতে পারছো? তো হ্যান্ডরাইটিং স্পিড সবার বাড়াইতে হবে, বেশি বেশি লেখার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।